আপনারা যারা ফেসবুক করেন, যারা ফেসবুক প্রফেশনাল মুড বা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করেছেন এবং অনেকগুলো পেজ আছে যারা ফেসবুক করেন, তাদের জন্য বিশেষ করে আজকের ভিডিওটি। অনেক পোস্টে আমি দেখেছি যে এরকম একটি এই যে একটি লাল ডট দেখতে পাচ্ছেন, আপনার নামের পাশে একটি লাল ডট আসছে। তো সেটি নিয়ে কিন্তু অনেকেরই কোয়ারিজ থাকে যে এটি কেন আসছে, কি আমার ফেসবুকে কি কোনো ইস্যু আছে, আমার যে মনিটাইজেশনে কি কোনো সমস্যা আছে, আমার পেজ স্ট্যাটাসে কি কোনো প্রবলেম আছে যার জন্য মনিটাইজ পেতে পারবো না। এরকম অনেক রকমের কোশ্চেন থাকে যে আমার ফেসবুকটা কি ঠিক আছে, মানে আমি মনিটাইজ পাওয়ার জন্য কি এলিজিবল। মানে এই লাল দেখুন, লাল চিহ্ন দেখা মানে একটি কিন্তু মানে মনে হয় মনের মধ্যে আসে যে কোনো প্রবলেম হয়েছে, হয়তো কোনো প্রবলেম হয়েছে তার জন্য এই লাল সিম্বলটা দেওয়া হয়েছে। কিন্তু আদৌ এটা কি, সেটি আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের। এই যে লাল বিন্দিটা আসছে, এটা কেন আসছে, এটা ভয়ের কারণ আছে কি ভয়ের কারণ নেই, কি পেজ স্ট্যাটাস খারাপ নাকি ভালো, সমস্ত কিছু বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলুন ফোন স্ক্রিনে দেখা যাক। তো পাশে ফোন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ফেসবুকটা খুলে নিলাম, আমার ফেসবুক খুলে নিলাম। তো এখানে আমার পেজটা, আমি এখানে আমার যে প্রোফাইলটা আছে, প্রোফাইলটাতে আমি এরকম করে ক্লিক করলাম। এখানে শিবনাথ কুণ্ডু আছে নাম আমার, তো এই নামে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমার প্রোফাইলেও কিন্তু এরকম একটি লাল ডট দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। দেখুন এই যে আমি মার্ক করে দিচ্ছি একটু, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মার্ক করে দিচ্ছি, এক মিনিট। এই দেখুন এই লাল ডটটা, এই লাল ডটটা মানে লাল জিনিস, মানে কোনো জায়গায় লাল সিম্বল থাকা মানেই হচ্ছে কোনো কিছু প্রবলেম হয়েছে। এবার ঘটনাটা শুনুন তাহলে এটা কি। তো এখানে আমি দেখিয়ে দিলাম, এখানে আমি ক্লিক করলাম এই যে অ্যারো চিহ্নটা। এখানে দেখুন এই সমস্ত চ্যানেলগুলোতে আমার যে আরো যে পেজ আছে বা অ্যাকাউন্ট আছে সেগুলোতে কিন্তু সবগুলোতে একটি লাল লাল ডট এসছে। এবার এটা কি, এটা হচ্ছে নোটিফিকেশন যে আপনার এই পেজগুলোতে আপনি হয়তো কয়েকদিন ধরে খুলছেন না, আপনার এখানে সব নোটিফিকেশন এসে জমা হয়েছে এবং সেই নোটিফিকেশনের লাল দাগ কিন্তু এটা। এবার আমি এটা ক্লিক করলাম, ধরুন এই পেজটাতে ক্লিক করলাম, ক্লিক করে এই যে নোটিফিকেশন আছে, 9টা নোটিফিকেশন এসে দাঁড়িয়ে আছে, আমি কিন্তু এটাতে ক্লিক করলাম, নোটিফিকেশনগুলো সিন করে নিলাম। এবার আমি আবার পিছনে যাই, আবার অন্য একটি চ্যানেলে যাই, আমি আরেকটা পেজে যাই, এখানেও নোটিফিকেশন আছে, এই নোটিফিকেশনটাকে আমি সিন করে নিলাম। মানে আপনাকে সিন করতে হবে নোটিফিকেশনগুলো। তো আমি আবার পিছনে গেলাম, আবার এখানে গিয়ে দেখি আর কোনটাতে নোটিফিকেশন আছে, এই একটা পেজে আছে, এখানে গিয়ে নোটিফিকেশন আছে অনেক। তো এখানে যে ঘন্টার পাশে যে নোটিফিকেশনগুলো আছে এগুলো আপনি সিন করে নেবেন, ক্লিক করা মানে আপনি সিন করছেন। তো এখানেও আমি দেখে নিলাম। এবার আমি যাব, দেখি আর কোথায় আছে, আমার যে পার্সোনাল প্রোফাইলটা সেটাতে আছে একটা। তো আমি এবার ক্লিক করলাম, এটাতেও সিন করে নিলাম, ঠিক আছে। এবার আমি যাব আমার প্রোফাইলে, যেখানে লাল দাগটা লাল ডটটি দেখা যাচ্ছিল, আমি চলে গেলাম এখানে। তো এখনো আছে হয়তো কোনো জায়গায়। তো এবার দেখি, হ্যাঁ এখনো আমার এইভাবে দেখতে হবে যে আপনার এখানে কোনো রকম নোটিফিকেশান আছে কিনা। তো নোটিফিকেশান থাকলে অবশ্যই আপনি এটা বন্ধ করে দেবেন, এই সিন করে নেবেন। এবার দেখুন আমার প্রোফাইলে, এবার দেখুন কোনো রকমের লাল সিম্বল কিন্তু আর নেই, এখানে কিন্তু আর কোনো লাল সিম্বল দেখা যাচ্ছে না। দেখুন চলে গেল না। তো এরকম করে আপনার প্রোফাইলেও যদি এরকম কোনো থাকে, লাল বিন্দি থাকে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। এটি কিন্তু আপনার নোটিফিকেশনের সিম্বল, এটা নোটিফিকেশনগুলো আপনি সিন করে নেবেন, তারপরে কিন্তু এটা চলে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, লাইক করে দেবেন প্লিজ।